আমরা সিআইএস এআই প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য একটি এআই সহায়ক ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে কাজ করে। ভর্তি, পড়াশোনা, সেবা, ক্যারিয়ার এবং প্রশাসনিক কার্যক্রম সবকিছু এক প্ল্যাটফর্মে আনার জন্য আমাদের এই লক্ষ্যে আমরা আমাদের এই সিস্টেমটি তৈরি করেছি। এখানে স্টুডেন্ট, ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট হেড, ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ভিসি এবং চেয়ারম্যান এই সকল ইউজারের জন্য আলাদা আলাদা রোল বেস ইউজার ড্যাশবোর্ড রয়েছে। বর্তমানে আমরা আমাদের এই প্রজেক্টে একটি কার্যকর সংস্করণ সম্পন্ন করেছি। এখন আমরা আমাদের সিস্টেমের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার দেখব। এখন আমরা আমাদের স্টুডেন্ট হিসেবে লগইন করে আমাদের স্টুডেন্ট লগইন ড্যাশবোর্ডে চলে এসেছি। বামের সাইড বারে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো ফিচার মাঝে স্মার্ট ক্লাসরুম যে ফিচারটা, এই ফিচারটা এখানে আছে আমাদের কোর্স ডেলিভারি এন্ড অ্যাসেসমেন্ট। আমাদের যে কোর্স, ওই কোর্সের ওই টিচার আমাদের যদি কোনো কোর্স ডেলিভারি করে থাকেন সেটা এআই এর মাধ্যমে আমরা এখানে দেখতে পারবো। বিভিন্ন এআই টিউটর থাকে। এছাড়া ওই কোর্সের কোনো ইউটিউব লিংক, ম্যাটেরিয়াল বা নোটস, এফিকিউ কোশ্চেন, হ্যান্ড আউট এইসব কোনো কিছু যদি থেকে থাকে সেগুলো আমাদেরকে টিচাররা প্রোভাইড করে। সেগুলো আমরা এখানে দেখতে পাই। অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে টিচার এআই এর মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করে আমাদেরকে কোশ্চেন দেয়, সেই কোশ্চেনের উপর আমরা পরীক্ষা দিলেই সেটার আনসার এআই গ্রেডের মাধ্যমে এখানে একটা স্কোর দেওয়া হয় যে আমরা এত স্কোর পেয়েছি, সেটা হচ্ছে এআই প্লাগারিজম চেক করে সে নিজে থেকে একটা মার্ক দেয়। এছাড়া সেম জিনিসটা হচ্ছে কুইজের ক্ষেত্রেও এআই এর মাধ্যমে স্যার আমাদের জন্য কুইজের কোশ্চেন পেপার রেডি করে, আমরা সেই কোশ্চেন পেপার অনুসারে এখানেই কুইজটা দিতেছি এই সিস্টেমের মধ্যেই। এই সিস্টেম থেকেই এআই আমাদের খাতাগুলা দেখতেছে, খাতাগুলার মার্কিং করতেছে এবং টিচারকে এটা ফিডব্যাক দিচ্ছে এই স্টুডেন্টের মার্ক এত। কুইজ ও প্রেজেন্টেশনের ডেট স্যার যদি দিয়ে থাকে সেই ডেট এখানে অটোমেটিক শো করবে। এটা আমাদের একাডেমিক রেজাল্ট, এটা হচ্ছে আমাদের লাইভ রেজাল্ট। আমরা আমাদের পোর্টফোলিও এন্ড স্কিলের মধ্যে দেখতে পাবো আমাদের এআই রিজিউমিও মেকার যেটা আছে আমরা সেটা ব্যবহার করব। এর আগে আমরা দেখে নিই। এখানে আমার অ্যাড করা সব স্কিল গুলো থাকবে, এগুলা একজন শিক্ষক অবশ্যই ভেরিফাই করবে। এখানে আমাদের পোর্টফোলিওর যে কোনো কিছু আছে সেটা থাকবে, সার্টিফিকেট গুলো আমি এখানে অ্যাড করতে পারবো, অ্যাচিভমেন্ট এখানে আমি অ্যাড করতে পারবো, ইন্টার্নশিপ অ্যাড করতে পারবো, আমার পিএলও প্রোগ্রেস কি আমার সেই প্রোগ্রেসটা আমি এখানে দেখাতে পারবো। আর এখানে আমি আমার রেজিউমিওটা এক ক্লিকে, অর্থাৎ আমার পোর্টফোলিও, স্কিল, প্রজেক্ট, সার্টিফিকেট এই যত কিছু আছে এই তথ্যগুলো ব্যবহার করে আমার প্রোফাইলের সব ডাটা ব্যবহার করে আমি এখানে আমার রেজুমেটা বানিয়ে নিতে পারবো। এখানে এটা হচ্ছে আমাদের প্রোফাইলের অনুসারে একটা ডেমো বানিয়ে রেখেছে। এখন আমি যদি জেনারেটিং ক্লিক করেছি, আমরা জেনারেটিং ক্লিক করার পর আমাদের এটি সুন্দরভাবে একটি স্ক্রিনে বানিয়ে দিবে। সেটির অপেক্ষা করছি। এই যে আমাদের ইয়ে অনুসারে সুন্দরভাবে একটি রেজিউমিও এসেছে, এখানে আমাদের ছবি থাকবে। সে অনুসারে আমার এই যে আমার নাম, আমার স্টুডেন্ট আইডি, মেল এই সব কিছু অনুসারে আমার একটা এআই রেজিউমিও মেকার, যেটি আমাদের করার জন্য কপি পেস্ট করে আমার সব তথ্য এক জায়গায় করা লাগতো, আমার ইউনিভার্সিটি, তারপরে আমি কি শিখেছি, আমার সার্টিফিকেট সবকিছু এক জায়গায় নিয়ে আসা লাগতো। ওই জিনিসটা আমার কম সময়ের মধ্যে এক ক্লিকে আমার প্রোফাইল থেকে ডাটা নিয়ে আমার পোর্টফোলিও, স্কিল, প্রজেক্ট, সার্টিফিকেট সব ডাটা তথ্য ভিত্তিতেই আমার এই এআই রেজিউমিও মেকারটা বানিয়ে নেওয়া হয়েছে। এটা ছিল হচ্ছে আমার পোর্টফোলিও স্কিলের মধ্যে এআই রেজিউমে মেকার। আর এটা ছিল হচ্ছে আমার হচ্ছে ক্যারিয়ার এআই যেটা আছে, ক্যারিয়ার এআই গাইডলাইন যেটা, এটা হচ্ছে আমাদের এখানে অ্যানালাইসিস ড্রিভেন ইংলিশ ফ্রম ইউর পোর্টফোলিও ডাটা, এটা থেকে হচ্ছে বানিয়ে নেয়। সামারি দিয়ে আমার এখানে কি কি আছে, আমার কি কি গ্যাপ আছে, কি কি রিকমেন্ডেশন আছে সবকিছু আমাকে সাজেস্ট করা হয় এখানে। আমরা এখন আমাদের ক্যারিয়ার হাব, অর্থাৎ আমাদের তৃতীয় নম্বর যে ক্যারিয়ার হাব সিডিসি যে জবগুলো অফার করে থাকে সেই জবগুলো আমরা এখানে দেখবো। সিডিসি থেকে আমাদের যেসব জবগুলো অফার করে সেগুলো আমাদের ইমেলের লিঙ্কের মাধ্যমে আগে আসতো। সেই লিঙ্কের মাধ্যমে ঢুকে আমাদের ফর্ম ফিল আপ করা লাগতো, আমাদের জব ক্যাটাগরিজ খুঁজতে হতো যে আমার কি জব করার ইচ্ছা, সেই জবের অনুসারে কি জব এসেছে কিনা, সেই জবে আসলে সেই জবে অ্যাপ্লাই করা, এই জিনিসগুলো আমার লাগতো। ওই জিনিসটা আমি চেঞ্জ করে আমার ক্যারিয়ারের উপরে যে ক্যারিয়ার পার্টটা পোর্টফোলিও স্কিল আমার আছে এখানে, যেমন ক্যারিয়ার প্রিপারেন্স, স্কিল ম্যাচ, তারপর হচ্ছে আমার যোগ্যতা, আমার প্রোফাইল রিডনেস, এইসবের উপর ডিপেন্ড করে যেসব জবগুলো আমার জন্য ম্যাচ করে, ক্যারিয়ার ডেভেলপমেন্ট থেকে যেগুলো পাবলিশ করেছে এবং পাবলিশ থেকে যেগুলো আমার প্রোফাইলের সাথে ম্যাচ করে সেই জবগুলো আমার এখানে আসবে। এই জন্য এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার রিভিউ অ্যাপ্লাই করতে পারবো আমি এই জবের মধ্যে। আর এখানে আমি সব ডাটা কিন্তু দেওয়া লাগতেছে না, আমার প্রোফাইল থেকে ডাটা নিয়ে অটো ডাটা এখানে নিয়ে নিচ্ছে। এখন এই একই জিনিসের মধ্যে আমি যদি কোনোদিন ২ দিন বা ৩ দিন আমি অফলাইনে থাকি, অনলাইনে না থাকি, ওই টাইমে যদি জব অফার আসে আমি আমার ক্যারিয়ার গোল সেট আপ করতে পারবো যে আমি কি টাইপের জবে আগ্রহী আছি, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেভেলপার, ইন্টার্ন, আইটি ইন্টার্ন, ডাটা অ্যানালিসিস আমি অ্যাড করলাম। এখানে আমি আইটি এন্ড টেকনোলজি ইন্টার্নশিপের উপর জব করতে চাই। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট টাইম হচ্ছে আমার ফুল টাইম আমি কাজ করব, ওয়ার্ক মোড হচ্ছে আমি হাইব্রিডে করব বা রিমোট করব। আমি আমি যদি বলি যে আমি হচ্ছে মিরপুরের মধ্যে জবগুলো করবো, এখানে আমি আমার মিরপুর অ্যাড করে দিতে পারি। ওই লোকেশনের মধ্যে যেসব জবগুলো আসবে আমার, আর ওই জবগুলো আমি একটা পার্সেন্টেজ দেবো যে 60% বা 70% আমার ম্যাচ করলেই আমি সেই ম্যাচ অনুসারেই আমার জবগুলো অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। মানে অর্থাৎ আমি যদি অফলাইনেও থাকি আমার প্রোফাইল থেকে ডাটা নিয়ে আমার ক্যাটাগরিজ আমার ইচ্ছা মতো যদি জবগুলো আসে, আমার প্রয়োজন অনুসারে যেসব জবগুলো ওইগুলো যদি আসে আমি সেই জবগুলো এখানে অ্যাড করে নিতে পারবো, ওগুলো আমার অটো অ্যাপ্লাই হবে। কারণ অ্যাপ্লিকেশনগুলো আমি এখানে সবগুলো ট্র্যাকও করতে পারবো যে আমার কারেন্ট অ্যাপ্লিকেশন ট্র্যাক কি আছে, যে আমি কি অ্যাপ্রুভ হয়েছি কিনা, আমাকে কি ভাইবার জন্য কল করা হচ্ছে কিনা বা রিটার্নে কল করা হচ্ছে কিনা, এরকম জাতীয় জিনিসগুলো আমি এখানে দেখতে পারবো। এটা হচ্ছে আমার হচ্ছে সিডিসি ক্যারিয়ার হাবের জবগুলা, যেগুলো হচ্ছে আমি অটোমেটিক এবং আমার ক্যারিয়ার প্রোফাইলের সাথে ম্যাচ করে আমি এগুলো দেখতে পারি। এটা ছিল আমার ৩ নম্বর।
স্টুডেন্ট সার্ভিস। স্টুডেন্ট সার্ভিসের মধ্যে আমি অর্থাৎ আমি যদি কোনো ডকুমেন্ট বা সার্টিফিকেট সার্ভিস নিতে চাই, সেই ধরুন যে ক্যারেক্টার সার্টিফিকেট, সেই ক্যারেক্টার সার্টিফিকেট অনুসারে আমার কাজগুলো আমি এখানে লিখলে আমার জেনারেট এআই ড্রাফটের মধ্যে আমার হচ্ছে সার্টিফিকেটটা বানিয়ে দেয়। এখানে আমি আমার বিগত ট্রেকিং লিস্টগুলো দেখে নিচ্ছি সময় স্বল্পতার জন্য। এটা হচ্ছে আমার আমি একটা ক্যারেক্টার সার্টিফিকেট এখানে দেখাই। আমার অ্যাপ্লিকেশন যেটা আছে অ্যাপ্লিকেশন আমি দেখাবো। এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন করা ছিল, অ্যাপ্লিকেশন আমার অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ রেজিস্টারের সাইনটা, এই অ্যাপ্রুভটা যে আমাদের একটা রুট থাকে যে আমি অ্যাপ্লিকেশন করার পর ডিপার্টমেন্ট স্টাফ এটাকে দেখে, ডিপার্টমেন্ট হেড থেকে আমরা একটা সাইন নেই, তারপর হচ্ছে অ্যাকাউন্টসে যেতে হয়, তারপর হচ্ছে শেষে রেজিস্টার অফিসে অ্যাপ্রুভ আনতে হয়। এই জিনিসগুলো যেটা ছিল এগুলো হচ্ছে এক ক্লিকের মধ্যেই সব হয়ে যাচ্ছে। মানে আপনি লজিক সেট করে দিচ্ছেন যে এই ছেলে যদি এই জিনিসটা থাকে তখন এটি অটোমেটিক চলে যাবে, এটি আর অ্যাপ্লিকেশন কোনো জায়গায় দাঁড়াবে না, কোনো টেবিলে ইয়ে করবে না, অফিসে আসে অফিসে ডেস্কে পড়ে থাকবে না। আর এখানে এই ক্যারেক্টার সার্টিফিকেট যেটা, এই ক্যারেক্টার সার্টিফিকেট আমি এখানে অনলাইনে পেয়ে যাবো, যেটা আমি অনলাইনে ব্যবহার করতে পারবো। এছাড়া হচ্ছে অফলাইনে আমি যাই কালেক্ট করতে পারবো। অনলাইনের যে আছে এটা টেমপ্লেট আমার প্রোফাইল থেকে ইনফরমেশন নিয়ে আমার জন্য একটা টেমপ্লেট বানিয়ে রেজিস্টারের সাইন সহ আমাকে এখানে দেখিয়ে দেয়। এটা আমি চাইলে ডাউনলোড পিডিএফ করে রেখে দিতে পারবো। এটা ছিল হচ্ছে আমার স্টুডেন্ট সার্ভিস, যেটির জন্য আমরা অনেক সময় একদিন বা একটা ২টা ঘন্টা ৩টা ঘন্টা আমাদের পড়ে থাকতে হয়, বা অফিসে অনেক সময় ফাইল আটকে থাকে। ওই জায়গাটা আমরা ক্লিয়ার করে একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে একটা সুনির্দিষ্ট রুট, যেটা ডিপার্টমেন্ট স্টাফ, হেড, টিচার, ফ্যাকাল্টি স্টাফ, ডিন, রেজিস্টার স্টাফ, রেজিস্টার পর্যন্ত, যে এক ক্লিকের মধ্যেই জেনারেট এআই ড্রাফট অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে, সাথে আমার সার্টিফিকেটের সাথে সাথে অনলাইন রেডি হয়ে যাচ্ছে। যে আমাদের লং টাইম প্রসেস, এই লং টাইম প্রসেস একটা ক্লিকের মধ্যে সমাধান হয়ে যাচ্ছে। এটা আমরা এর প্রত্যাবর্তন বলতে পারি আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন কাজের ক্ষেত্রে। এছাড়াও অন্যান্য কাজ রয়েছে, সেই কাজগুলো আমার মোটামুটি লাস্ট পর্যায়ে আছে। বিভিন্ন কাজ শেষ হয়েছে। এখন আমি ডাটা দিয়ে ভালোভাবে এগুলো চেক করতেছি যে এগুলো সব কি কাজ করতেছি কিনা, আমার কি আমার মন মতো রেজাল্ট দিতেছি কিনা, আমার 100% রেজাল্ট না হলো আমার কাছাকাছি কিছুটা পর্যায়ে যাচ্ছে কিনা, একটা প্রোটোটাইপের জন্য যা যা দরকার ওই কাজগুলার ভেরিফাইড করা চলতেছে। আর শেষ কথা বলতে গেলে হচ্ছে আমি ফাইনাল রাউন্ডের জন্য পুরোপুরি প্রস্তুত। আমার এই প্রজেক্টটি সম্পূর্ণ রেডি, আমি আলহামদুলিল্লাহ বলতে পারি, এবং ইনশাল্লাহ ফাইনাল রাউন্ডে ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে।